আজ 27শে আগস্ট 2024। আজকের থাকবে সুখবর। আজকে মার্কেটের সুখবর দিয়ে আমি আলোচনা শুরু করব। প্রথমে বলে নিই, আজকে আলোচনা থাকবে মার্কেট পর্যালোচনা, আজকের দিনের মার্কেট পর্যালোচনা, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে মার্কেট কেমন যাবে, ইনভেস্টর পজিশন এবং মার্কেটের সমসাময়িক আলোচনা। মার্কেটের সুখবর হলো মার্কেট ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে গেছে আর এখান থেকে মার্কেট বাড়বে, এটা ক্লিয়ার ইন্ডিকেশন। এবং কোন পয়েন্টগুলোতে ক্লিয়ার ইন্ডিকেশনগুলো দিয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মার্কেট পর্যালোচনায় আসি। মার্কেট পর্যালোচনায় আজকে ডিএসইএক্স 5685 পয়েন্ট, যেটা গত কার্যদিবস থেকে 14 পয়েন্ট কম। টার্নওভার 750 কোটি টাকা, গত কার্যদিবস থেকে 194 কোটি টাকা বেশি। যদি এটা আমরা পার্সেন্টেজে কনভার্ট করি সেক্ষেত্রে 35% বেশি গত কার্যদিবস থেকে টার্নওভার। মার্কেটের লিডিং পজিশনে ছিল ব্যাংক, 131 কোটি টাকার টার্নওভার শুধু ব্যাংকের, সেটা টোটাল মার্কেটের 17% ট্রানজ্যাকশন ব্যাংকের। ব্লক 215 কোটি। এই জায়গাটাতে আজকে মার্কেট ইন্ডিকেশন দিয়ে গেছে মার্কেট বাড়বে, যেটা গত কার্যদিবস থেকে 179 কোটি বেশি। গেইনার 131টা, গত কার্যদিবসে ছিল 140টা গেইনার, আজকে হলো 131টা গেইনার। লুজার 231টা, RSI 53, পি রেশিও 13.21, আর এখানে হলো পি রেশিও 13। আজকের পি রেশিও, মার্কেট পি রেশিও 13 পয়েন্ট সামথিং, এটা আমার ওই ইয়াতে আসে নাই। তো এই হলো মার্কেট পর্যালোচনা। তো মার্কেট পর্যালোচনা থেকে দেখি আজকে মার্কেট মাইনাস ছিল এবং মার্কেটে একটা বড় ব্লক হয়ে গেছে, এবং এই ব্লকটা ছিল মার্কেটের এই ব্লকটা ছিল ব্যাটবিসি, যেটা ব্লকের একটা ট্রানজ্যাকশনের টেকনিক আমি বলে দিছিলাম, যেটা হলো যদি মার্কেট প্রাইজের সাথে অলমোস্ট সেম প্রাইজে ব্লক হয় সেক্ষেত্রে এটা রিয়েল ব্লক। এবং এ ধরনের ফান্ডামেন্টাল শেয়ারে যেখানে ব্যাটবিসি একাই 100 কোটি টাকার ট্রানজ্যাকশন করেছে, তাহলে একটা বড় পার্টির ইনভলভমেন্ট স্পষ্ট। তো এখানে আজকে ব্যাটবিসির ক্লোজিং প্রাইস ছিল 404 টাকা 10 পয়সা, আর ব্লক হয়েছে হলো 406 টাকা 50 থেকে 405 টাকার মধ্যে, 405 টাকা এবং 406 টাকা 50 পয়সার মধ্যে। টোটাল 24,78,000 শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে। এটা শুধু ব্যাটবিসির 100 কোটি টাকা ট্রানজ্যাকশন। এই পোর্শনটাতে মার্কেট ইন্ডিকেশন দিয়ে গেছে যে মার্কেট এখান থেকে বাড়বে যখন ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে বড় পার্টির ইনভলভমেন্ট দেখা যায় এ ধরনের, এরপর থেকে মার্কেট বাড়া শুরু করে। এই হলো ব্লক মার্কেট। আর আমরা যেটা ইন্ডেক্সের যে চার্ট আমরা এঁকে দিছিলাম, এই চার্ট অনুযায়ী আমি গত কার্যদিবসও বলেছি, এর আগের কার্যদিবসও বলেছি, এই চার্টের ড্র অনুযায়ী মার্কেট মুভ করবে। এবং আজকের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল সাধারণত মার্কেট আপার পোর্শনে যাওয়ার মতো ক্যান্ডেল। এখান থেকে মার্কেট যে ক্যান্ডেল, আজকের যে ক্যান্ডেলের ইন্ডিকেশান, এখান থেকে মার্কেট বাড়ার ইন্ডিকেশান। তো এ হলো ইন্ডেক্স। তো ইন্ডেক্সের আমরা এখানে চেঞ্জ করব না, ইন্ডেক্সের এই চার্টটা আমরা চেঞ্জ করব না, এটাই থাকবে। গত কার্যদিবসও ছিল, এই কার্যদিবসও থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব গত কার্যদিবসের ওয়াচ লিস্ট। গত কার্যদিবসের ওয়াচ লিস্ট কাজ করেনি খুব একটা। দুইটা শেয়ার বাড়তে ছিল, ব্র্যাক ব্যাংক মাত্র 20 পয়সা বাড়তে ছিল, লিন্ডিবিডি 40 টাকা বাড়তে ছিল, এই আর বাকি 8টাই ফল ছিল। তার মানে এই না যে আমাদের ওয়াচ লিস্ট কাজ করবে না, না, গত কার্যদিবসের ওয়াচ লিস্টটাই হাতে রেখে আগামী কার্যদিবসে ট্রেড করবেন। এই ওয়াচ লিস্টটাই বেস্ট ওয়াচ লিস্ট। এখান থেকে এইটা ধরেই এখান থেকে হয়তো সামনের কার্যদিবসগুলোতে মুভমেন্ট আসবে। তো গত কার্যদিবসের ওয়াচ লিস্টের মধ্যে ছিল এবি ব্যাংক, এসিআই, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা, জিএমআই হসপিটাল, লিন্ডিবিডি, সাউথ বাংলা ব্যাংক, সিপার। এই 10টা ছিল গত কার্যদিবসের। এইটার অনুযায়ী আমরা ট্রেড করব। এছাড়া আজকে আমার ইনভেস্টররা বাইতে ছিলেন এবং আমরা একটা ভালো একটা মুভেবল শেয়ারে আমরা এন্ট্রি দিয়েছি আজকে। তো এরপরে আমরা যেটাতে আসবো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী
আগামী কার্যদিবস কেমন যাবে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা 4টা প্যারামিটার দেখব। সেটার মধ্যে মেইন প্যারামিটার হলো বড় পার্টির ইনভলভমেন্ট আছে কিনা। হ্যাঁ, বড় পার্টির ইনভলভমেন্ট বাজারে আছে এবং আজকে বায়ারের প্রাধান্য বেশি ছিল। তো এই দুইটা ইন্ডিকেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুইটা ইন্ডিকেশন পজিটিভ, তো আমরা এখান থেকে ধরে নিতে পারি মার্কেট বাড়বে। আর ন্যাচারাল ফল, এ ধরনের ন্যাচারাল, আজকের ফলটা ন্যাচারাল ফল ছিল, এ ধরনের ফলের পরে মার্কেট সাধারণত উঠে যায়। গেনার লুজারের মধ্যে আজকে লুজার ছিল। তো আমরা 3টা ইন্ডিকেশনকে আমরা পজিটিভভাবে নিতে পারি। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুইটা, সেটা হলো বড় পার্টির ইনভলভমেন্ট এবং বায়ার অ্যাক্টিভিটি। তো দুইটাই আছে। তো আমরা এখান থেকে ধরে নিতে পারি আগামী কার্যদিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বাড়বে। এরপরে আমরা দেখব কী ধরনের ইনভেস্টর কিভাবে তার মার্কেটে পজিশন নেবে। ইনভেস্টর মার্কেটে শেয়ার হাতে নিয়ে পজিশন নেবে এবং কী ধরনের শেয়ার কিনবে। আমি সাজেস্ট করব ডিসেম্বর ক্লোজিং শেয়ার বাই দেওয়ার জন্য। আর যেগুলো জুন ক্লোজিংয়ে যে শেয়ারগুলো মুভমেন্ট আছে, ভলিউম আছে, এইসব শেয়ারে যদি যেগুলো যেটা ডাউন ট্রেন্ডের শেয়ার, সেক্ষেত্রে এখানে বাই না দেওয়াটাই বেটার। যেগুলো আপ ট্রেন্ডের শেয়ার এবং মুভমেন্টে আছে, এক্ষেত্রে হলো ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিংয়ের যেগুলো আপ ট্রেন্ডের শেয়ার, এগুলোতে এন্ট্রি দিবেন, এগুলোতে নিয়ে বাইসেল করবেন। আর ডাউন ট্রেন্ডের শেয়ারগুলো থেকে এখন একটু বিরত থাকাই ভালো। তবে এগুলো মুভমেন্টে চলে আসবে যখন ইন্ডেক্স মুভমেন্টে আসা শুরু করবে। তো আমি আশা করব আগামী কার্যদিবস থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বাড়া শুরু করবে এবং ভালোভাবেই বাড়া শুরু করবে। এবং আমার যে ইন্ডেক্সের যে ড্রয়িংটা, এই ড্রয়িংটাই থাকবে। এই ড্রয়িং অনুযায়ী আমরা ট্রেড করতে থাকবো এবং এটাকে ফলো করে, যেমন আমি একটা আজকে গোল মার্ক করেও দিছি যে এখানে আজকের ইন্ডেক্সের পজিশনটা, এবং খুব ভালো পজিশন, এবং এই পজিশন থেকে মার্কেট মুভমেন্ট করার যথেষ্ট সম্ভাবনা এবং সুন্দর ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল থেকে মার্কেট মুভমেন্ট করে। তো আজকের যে আলোচনার সবচেয়ে বেশি সুখবর যেটা, সেটা হলো মার্কেট আজকে পজিটিভ ইন্ডিকেশন দিয়ে গেছে এবং আগামী কার্যদিবস থেকে আমরা ইনভেস্টরদের শুধু হাসি খুশি একটা প্রাণবন্ত পোর্টফোলিও দেখতে পাবো এবং প্রাণবন্ত ট্রানজ্যাকশনও দেখতে পাবো। অর্থাৎ আগামী কার্যদিবস থেকে ভালো টার্নওভার বাড়বে, মার্কেটে ভালোভাবে টার্নওভার বাড়বে আগামী কার্যদিবস থেকে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আর ওয়াচ লিস্ট প্রয়োজন নাই, গত কার্যদিবসের ওয়াচ লিস্টটাকেই ধরে ট্রেড করলেই চলবে। তো আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ।